আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সুস্থ এবং ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম, ড্রিম স্কুল অনলাইন ক্লাসে। তো দশম শ্রেণীর অধ্যায় 10 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তো আজকে অধ্যায় 10-এর 16 নম্বর যে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে তোমাদের বইতে, যে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে সম্পূর্ণ সমাধানটা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে। খুবই সুন্দর এবং অনেক মজার একটা অঙ্ক। এই অঙ্কটি আসলে করতে গেলে অনেক মজা পাবে আমি আশা করছি। তো দেখো এই অঙ্কটার যে কি বলা আছে অঙ্কটাতে। একটি নদীর এক তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত ১৫০ মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ ৩০ ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করল, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে ১০ মিটার দূরে তীরে পৌঁছালো। উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। নদীর বিস্তার নির্ণয় করো। লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। তো তোমরা শুনলে যে অঙ্কটা কি বলা হচ্ছে। একটা নদী আছে, ঠিক সোজাসুজি অপর তীরে ১৫০ মিটার লম্বা একটা গাছ আছে এবং এর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। লোকটি একটা নৌকা করে এই নদীটা পার হলো, কিন্তু স্রোতের কারণে নদীর মধ্যে পানিতে স্রোত ছিল, স্রোতের কারণে ঠিক ওই জায়গায় না যেয়ে 10 মিটার দূরে এসে পৌঁছালো। আচ্ছা, এই হচ্ছে ঘটনাটি আশা করছি তোমরা ইমেজ করতে পারতেছো। একটা লোক, নদী, গাছ, শীর্ষবিন্দু এবং স্রোত যাচ্ছে নদী থেকে 10 মিটার দূরে, নৌকা দিয়ে পার হতে 10 মিটার দূরে পৌঁছালো। তাহলে এই উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। দেখো ক নাম্বার, এই বর্ণনাটা চিত্রের মাধ্যমে দেখানোই হচ্ছে তোমার মেইন কাজ। আচ্ছা, খ নাম্বার বলেছে নদীর বিস্তার নির্ণয়, নদীটা কত বড় এর বিস্তার নির্ণয় করো, এবং লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো, যে কতটুকু দূরে চলে গেল সেটা বের করতে বলেছে। চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো একটা লোক নৌকা যোগে পার হবে, ওই পারে একটা গাছ আছে এবং নদীতে স্রোত দেখো একটা শৈবাল ভেসে যাচ্ছে, তার মানে নৌকে এই নদীর মধ্যে স্রোত রয়েছে। আচ্ছা, তো লোকটা এইখান থেকে গাছটার, এটা হচ্ছে নদীর বিস্তার, এই মাথা থেকে এই মাথা, আর গাছটির শীর্ষবিন্দু থেকে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, কারণ লোকটা যদি নৌকা দিয়ে পার হয় তাহলে স্রোতের কারণে সে গাছের গোড়া থেকে নদীর এই পার থেকে 10 মিটার দূরে এসে পৌঁছাবে। গন্তব্যস্থানের দূরত্ব মানে এইখান থেকে গন্তব্যস্থানের দূরত্ব, এইটা আসলে চাওয়া হচ্ছে ক নম্বরে। আচ্ছা, ছবিটা যদি এবার কাগজে আমরা নিয়ে আসি তাহলে দেখো এরকম একটা ছবি দাঁড়ায়। মানে লোকটা এখানে ছিল, নদীটা এইটা, এখানে গাছটা ছিল, এই গাছ, আর এই রেখাটা হচ্ছে এখান থেকে কতটুকু দূরত্ব সে অতিক্রম করলো। আচ্ছা, তো ক নম্বর প্রশ্নে বলা হচ্ছিল নদীর বিস্তার BC = x মিটার, আর যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব CD y মিটার। এখানে AB হচ্ছে 150 মিটার আর BD হচ্ছে 10 মিটার। এই যেটা 10 মিটার, এটা 150 মিটার, মানে 10 মিটার এখান থেকে 10 মিটার দূরে পৌঁছালো, তাই এটা 10 মিটার। গাছটির উচ্চতা হচ্ছে 150 মিটার। তো কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে BCA বা ACB। ওকে, এবার খ নম্বর প্রশ্ন দেখো। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছিল যে তোমাদের নদীর বিস্তার নির্ণয় করো, মানে সিবির মান কত। তাহলে সিবি মান হচ্ছে এটাকে ভূমি, আর আমার লম্ব ভূমি সম্পর্কিত যেহেতু কোণ tan, তাহলে আমরা tanটা ব্যবহার করব। তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে লম্ব বাই ভূমি, tan 30 মান হচ্ছে 1/√3, AB = 150, BC হচ্ছে BC, এটার মানই বের করবো x। তো 1/√3 যে আর গুণ করে দিই, তাহলে BC = 150√3। আচ্ছা, তাহলে 150√3 এটাকে ক্যালকুলেশন করলে 259.8076 BC এর মান বের হয়ে গেল। এখন আমরা সুতরাং নদীর বিস্তার লিখতে পারি 259.80
808 মিটার। এটাই হচ্ছে নদীর বিস্তার। এবার গ নাম্বার বলেছিল যে এই গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। গন্তব্যস্থানের দূরত্ব মানে এইখান থেকে এই ডি সিডির মানটাই বের করলেই হচ্ছে গন্তব্যস্থানের দূরত্ব বের হবে। তো এই ত্রিভুজের মধ্যে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু লম্ব তাহলে এটা অতিভুজ, এটা লম্ব একটা ভূমি, তাহলে সিবিডি এ এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখে দিলাম। এবার সিডির মান খ হতে প্রাপ্ত হচ্ছে 259.808, আর বিসি 10 মিটার দূরে পৌঁছেছে, বিসির মান 10 স্কয়ার। এটা যদি তোমরা ক্যালকুলেশন করে ক্যালকুলেটারের সাহায্যে, তাহলে সিটির মান পেয়ে যাবে 67600.196। এটাই হচ্ছে ওয়াই এর মান, মানে সিডি স্কোয়ারের মান। এখান থেকে সিডি সমান কত হবে, রুট করলে আমরা পাবো সিডি ইকুয়াল টু 260.0003। এই হচ্ছে তোমার। সুতরাং যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হচ্ছে 260 মিটার। খুব সহজেই অঙ্কটা তোমরা করতে পারো। একদম প্রথমে চিত্রটা আঁকবে, তারপর নদীর বিস্তার বের করবে লম্বভূমি থেকে, এরপরে নিচের যে ত্রিভুজটা সেটা পিথাগোরাসের উপপাদ্য দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এটা পুরো একটা সৃজনশীল 10 মার্কের জন্য প্রায় পরীক্ষা এসে থাকে। তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কটা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবে, যাতে কোথাও ভুল না হয়। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে আবার কমেন্টস করে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।